আজকে আমি তোমাদের এখন অর্গানন অফ মেডিসিন থেকে 20 নম্বর সূত্রটা নিয়ে কিছু আলোচনা করব। দেখো, এই এদিকে খেয়াল করো। আমি জানি এই অর্গাননটা আসলে নিরস সাবজেক্ট। এটা আমিও যখন আমার গুরুদেবদের কাছে পড়তাম বা গুরুদেবরা যখন লেকচার দিত তখন আমারও ডিসমাইন্ডেড হতো, তখন এর মধ্যে রস নেই। কারণ আমরা তো মাছির দল, রস যেখানে আছে অর্থাৎ দুর্গন্ধ যেখানে আছে সেখানে আমরা গিয়ে একটু দাঁড়াতে সুবিধা করি। এই নিরস সাবজেক্ট, যদিও এই নিরস সাবজেক্টটাকে যদি ভালো করে চর্বণ করা হয় তাহলে আখের মতন এর থেকে কিন্তু মিষ্টি রস বেরোবে, তখন স্বাদ লাগবে। যাক, মন দিয়ে শোনো, বারবার করে যদি তুমি শ্রবণ করো তাহলে কিন্তু এর মর্মার্থ উপলব্ধি করতে পারবা। তোমরা খেয়াল করে শোনো, আমি তোমাদের বলি। 20 নম্বর সূত্রে হ্যানিম্যান সাহেব বলছেন, মানব স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন করিবার যে সূক্ষ্ম শক্তি ঔষধ সমূহের অন্তর্নিহিত প্রকৃতির মধ্যে লুকায়িত আছে, তাহা কখনোই কেবলমাত্র যুক্তি বলে আমরা আবিষ্কার করিতে পারি না। এই শক্তি মানব স্বাস্থ্যের উপর স্বীয় প্রভাব বিস্তার করিবার সময় যে ঘটনাবলী প্রদর্শন করে তাহাদের উপলব্ধি করিয়াই আমরা উহাকে পরিষ্কার রূপে বুঝিতে পারি। বাহ! অর্থাৎ আমাদের কোন ভেষজের মধ্যে যে শক্তি লুকায়িত আছে সেই শক্তিটাকে যদি সূক্ষ্মভাবে আমরা শক্তিকৃত করি, অর্থাৎ পোটেনস্টাইজ করি, দশমিক বা সহস্রতমিক পদ্ধতিতে যদি আমরা শক্তিকৃত করি এবং সেই শক্তিকৃত ভেষজটা যদি আমরা সুস্থ মানবকে কন্টিনিউয়াস খাওয়াতে থাকি তাহলে কিন্তু তার মধ্যে থেকে কিছু রোগ লক্ষণ প্রকাশ পেতে শুরু করবে। অর্থাৎ সেই লবণ বলো, অর্থাৎ ন্যাট্রামিউর, বালি বলো, সাইলেশিয়া, উইন্ডফ্লাওয়ার, পালসেটিলা বলো, আর অ্যাকোনাইট বলো, ব্রাইনিয়া বলো, জেলসিমিয়াম বলো, রাস্টাম বলো, যে মেডিসিনই হোক না কেন, শক্তিকৃত ভাবে সূক্ষ্ম এবং শক্তিকৃত ভাবে সুস্থ হিউম্যান বডিতে যদি আমরা বারবার করে প্রয়োগ করি তাহলে ঔষধ শক্তি দ্বারা ওই মানুষের প্রাণ শক্তিটা আক্রান্ত হবে। এবং আক্রান্ত হলে কি হবে? তার অনুভূতিমূলক লক্ষণগুলি পরিবর্তন হবে। জীবনী শক্তি আক্রান্ত হলে অনুভূতিমূলক লক্ষণগুলি পরিবর্তন হবে, তার মরালিটিস তৈরি হবে, তার রোগ কষ্টগুলি সে কিছু অনুভব করবে না। যান্ত্রিক পরিবর্তন হবে না, তাকে রক্তস্রাব করানো হবে না, তার নালীঘাতনি করা হবে না। কিছু অনুভূতিমূলক লক্ষণ, তার মানসিক কি পরিবর্তন হলো, কি মডালিটিস তৈরি হলো, এগুলি কিন্তু পরিষ্কার রূপে প্রকাশ পাবে। সেই ডায়েরিটা আমরা মেট্রিয়া মেডিকা নামে দেখি। অর্থাৎ প্রথমে মেট্রিয়া মেডিকা পিউরার, আর পিউরার থেকে আমাদের শর্ট করতে করতে আমরা যে মেট্রিয়া মেডিকা গুলি পড়ি সেইগুলি, অর্থাৎ পিউরার পড়ি আমাদের ডাক্তারি করা আমাদের বিদ্যা বুদ্ধির দ্বারা অসম্ভব। যাক, তাহলে ওষুধের মধ্যে রোগ উৎপন্ন করার ক্ষমতা আছে, এটা কিন্তু বারবার করে বলছি, ঔষধের রোগ উৎপন্ন করার ক্ষমতা আছে। আর এই রোগ উৎপন্ন করার ক্ষমতাই কিন্তু তার রোগ আরোগ্য করার ক্ষমতা। দেখো, যুক্তি দিয়ে যদি বুঝাতে হয় তাহলে কি, একটা ব্যক্তি যদি দুর্জন দ্বারা রাস্তায় আক্রান্ত হয় তাহলে তার কাছে যাই যদি গলায় মালা টিপে বলা হয়, শোনা ওকে ছেড়ে দাও, ওর কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিও না, ওকে ওর প্রতি কুব্যবহার করো না, শুনবে? শুনবে না। ঠিক ওই দুষ্কৃতির যেমন শক্তি আছে, সিমিলারলি তেমন শক্তি, আরো শক্তি যদি ওখানে গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু ওই মস্তান শক্তি ওকে ছেড়ে দিয়ে পালাবে। সিমিলিয়ার, তাহলে ওই যুক্তিটা হচ্ছে কি, সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার, সাদৃশ্য বিধানে ট্রিটমেন্ট। যে ভেষজ যে রোগ লক্ষণগুলি উৎপন্ন করতে পারে সেই ভেষজ তেমন তেমন লক্ষণযুক্ত ন্যাচারাল প্রাকৃতিক রোগকে আরোগ্য করতে পারে।
খুব ভালো, একদম জলের মতো। তাহলে আমরা বুঝলাম কি? আমরা বুঝলাম ঔষধের মধ্যে রোগ আরোগ্য করার যে ক্ষমতা, সেটা হচ্ছে রোগ উৎপন্ন করার ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে। অর্থাৎ আমি মনে হয় আগের দিন না তার আগের দিন বলেছিলাম, যে অস্ত্র অন্যের আত্মহনন করতে পারে না, সে অস্ত্র কিন্তু নিজেকে আত্মরক্ষা করতে পারে না। আমি এও বলেছিলাম যে কেন সাহেব এক জায়গায় বলছেন যে তোমার যখন বেডের জন্মাবে, বহুদিন ধরে ট্রিটমেন্ট করার পরে, তখন তুমি লক্ষ্য করতে পারবে তোমার এই হিপার সালফার উচ্চ শক্তি ব্যবহারের ফলে কত রুগী না মারা গেছে। হোমিওপ্যাথি ওষুধ খেলে ক্ষতি হয় না, এটা কিন্তু অর্গানাইজ করতে হলে লেখা নেই। ওটা আমাদের পিঠ বাঁচানোর জন্যই রুগীদেরকে আমরা বলি হোমিওপ্যাথিক্যালি ক্ষতি হয় না। মানে আমার ভুল হলে আমাকে মারবে, তো আমাকে অপদস্থ করবে, সেই ভয়টা আগের থেকে আমরা কাটিয়ে দিই যে হোমিওপ্যাথিক্যালি ক্ষতি হয় না। তা যে ক্ষতি করতে পারে না সে ভালো করে কি করে? ঔষধের রোগ উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে তার রোগ আরোগ্য করার ক্ষমতা। তবে সিমিলিয়ার হতে হবে, সিমিলিয়ার না হলে হবে না। তাই আমরা যখন একটা রুগী দেখবো, কেস রেকর্ড করে রোগ লক্ষণগুলিকে আলাদা করব, কমন সিমটমস গুলিকে আলাদা করব, অর্থাৎ অ্যানামনেসিস করে দেখব তার ক্যারেক্টারিস্টিক সিমটমস তার কি, অর্থাৎ মডালিটিস কি, জেনারেলিটিস কি, পেকুলিয়ারিটি কি, ইত্যাদি ইত্যাদি লক্ষণ দিয়ে আমরা তার একটা চিত্র অঙ্কন করব। সেই চিত্র যে মেডিসিনের সাথে সিমিলিয়ার হবে সেই মেডিসিনটা দেব। এখানে বলা হচ্ছে লক্ষণ সমষ্টি, লক্ষণটি না। ওই মিষ্টি খেতে ভালোবাসে আর সালফার দাও, মিষ্টি খেলে গোলযোগ হয় আর সঙ্গে সঙ্গে আর্জেন্টাম নাটিকাম, লবণ খেতে ভালোবাসে আর ন্যাট্রামিউর আর ফসফরাস দাও না, এইটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে কোনো কথা নয়। লক্ষণ সমষ্টি। আমার একটা কান কিন্তু আমি নয়, আমার এই মাথার চুলগুলি কিন্তু আমি নয়, আমার একখানা হাত কিন্তু আমি নয়, আমার একটা পা কিন্তু আমি নয়। আমি বলতে আমার মন, মানসিকতা এবং আমার সর্বাঙ্গীন, এই দিয়েই কিন্তু আমি। যাক, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা যেটা বলতে চাইছি যে ঔষধের মধ্যে রোগ আরোগ্য করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ঔষধের মধ্যে রোগ প্রস্তুত করার ক্ষমতাই লুকিয়ে আছে। অর্থাৎ ঔষধের মধ্যে যে সূক্ষ্ম শক্তি লুকিয়ে আছে, সেটাকে শক্তিকৃত করলে রোগ তৈরি করার ক্ষমতা থাকে। রোজ সকালবেলায় কালমেঘের পাতা খাও, রোজ সকালবেলায় ওই থানকুনি খাও, এগুলি কিন্তু একটাও খাদ্য না, ভেষজ গুণ সম্পন্ন দ্রব্য। রোজ 250 গ্রাম করে পেঁয়াজ খাও, রক্ত পরিষ্কার হবে না। এলিয়াম সেবার মধ্যে কেন সাহেবের, জেমস টেলর কেন সাহেবের এলিয়াম সেবা পড়ে দেখবা, পেঁয়াজ হচ্ছে উদরবায়ু সৃষ্টিকারক উদ্ভিদ। পেঁয়াজ কিন্তু ভেষজ গুণ সম্পন্ন দ্রব্য, ভেষজ অর্থাৎ ঔষধি। রসুন ঔষধি, লবণ ঔষধি, এদের অতি ব্যবহারেও কিন্তু আমাদের শরীরে রোগ উৎপন্ন হয়। তাহলে এই ভেষজ যখন আরো শক্তিকৃত করা হয়, শক্তিশালী করা হয়, তখন ওর মধ্যে অন্তর্নিহিত শক্তিটা জাগরণ করে এবং সেটা সুস্থ মানবদেহে প্রয়োগ করলে আমরা তার মধ্যে মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ কিছু ব্যতিক্রম হয়, আমরা কিন্তু জানতে পারি। সেটাই হচ্ছে রোগ। আর সেই রোগটা যখন কোনো রোগীর মধ্যে প্রকাশ পাবে, অর্থাৎ সেই লক্ষণ সমষ্টি যখন রোগীর মধ্যে প্রকাশ পাবে, তখন আমার মনে পড়বে, ও ন্যাট্রামিউরের পূর্বের মধ্যে তো এই লক্ষণগুলি আছে, সাইলেশিয়ার পূর্বের মধ্যে তো এই লক্ষণগুলি আছে, পালসেটলার পূর্বের মধ্যে তো এই লক্ষণগুলি আছে, অ্যাকোনাইটের পূর্বের মধ্যে তো এই লক্ষণগুলি আছে। তাহলে এই লক্ষণ যখন রোগীর মধ্যে প্রকাশ পেয়েছে, তখন আমার রোগীর জন্য অ্যাকোনাইট, আমার রোগীর জন্য ব্লেড না, আমার রোগীর জন্য লাইকোপোডিয়াম, আমার রোগীর জন্য সালফার, আমার রোগীর জন্য ফসফরাস। ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। আমরা যেমন কি বলি, লোক চরাচর কি বলি, ও একটা ডায়রিয়া পেশেন্ট ট্রিটমেন্ট করলাম, আমরা কিন্তু একবারও বলি না একটা কারোহেলের পেশেন্ট ট্রিটমেন্ট করলাম।
আমরা বলি পিরিয়ডিক্যাল গন্ডগোলের একটা পেশেন্ট ট্রিটমেন্ট করলাম, আমরা কিন্তু বলি না একবারও যে পালস হেডলার পেশেন্ট ট্রিটমেন্ট করলাম। আমাদের বলা উচিত পালস হেডলার পেশেন্ট, আমাদের বলা উচিত জেলসিমিয়ামের পেশেন্ট, আমাদের বলা উচিত হিপাস সালফারের পেশেন্ট, আমাদের বলা উচিত ফসফরাসের পেশেন্ট। এইটা কিন্তু হোমিওপ্যাথির একটা বড় কথা। তার কারণ রুগীটা সর্বাঙ্গীনভাবে ফসফরাস, সর্বাঙ্গীনভাবে লাইকোপোডিয়াম, সর্বাঙ্গীনভাবে সালফার তার কেস রেকর্ড করে সেই চিত্রই উদ্ভাসিত হলো। এইবার আমি শিখলাম না জবথব করে টাকা রোজগার, যে কোনো প্রকারে আচ্ছা ব্যথার জন্য এই রিউমাটিক অয়েলটা মালিশ করো, আর দুর্বলের জন্য এই টনিকটা খাও, আর আমি এই যে ফোঁটাগুলি দিচ্ছি এইগুলি খাও। সিমিলিয়ার হলো না, এভাবে অর্থ রোজগার হবে, রুগীকে ধোকা দেয়া হবে, ট্রিটমেন্ট হবে না, হতে পারে না। কি হবে? হয়তো কখনো উপশম হবে, নতুবা সাপ্রেসড হবে, নতুবা কিছুই হবে না। আমরা অনেক সময় কিছু জ্বর দেখি, যে জ্বরে আমরা হয়তো অ্যাকোনাইট দিয়ে দিলাম, দেখা গেল তারপর যে বললো যে দেখো আমার রুগী ভালো আছে, আর জ্বর আছে। আচ্ছা সত্যি কি অ্যাকোনাইটের জ্বর ছিল? না প্রাণ শক্তি ওকে নিজে নিজেই ট্রিটমেন্ট করে ফেলেছে, তোমার অ্যাকোনাইটের আর দরকার হয়নি, কারণ অ্যাকোনাইটের তো তার মধ্যে চিত্রই ছিল না। বোঝা গেল? যেটা বলছি সেটা খেয়াল করবা, ঔষধের মধ্যে যে রোগ উৎপন্ন করার ক্ষমতা আছে, সেই রোগ উৎপন্ন করার ক্ষমতা দিয়েই আমরা ন্যাচারাল ডিজিজকে ট্রিটমেন্ট করি। রোগ লক্ষণ, সিমিলিয়ারিটি, ওষুধ লক্ষণ, অর্থাৎ ওষুধ লক্ষণ, সিমিলিয়ারিটি, রোগ লক্ষণ। এইভাবে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানটা বোঝা দরকার এবং সেই বুঝে আমাদের ওষুধগুলি প্রয়োগ করা দরকার। আমরা অনেক সময় পাই, তোমরা খেয়াল করবা, তোমরা অনেক প্রেসক্রিপশন পাবা, সাইলেসিয়া 1000 10 ml রোজ 5 ফোঁটা করে 3 বার করে খান। তাহলে কি ব্যাপার? এটা কি ট্রিটমেন্ট? সাইলেসিয়া 1000 5 ফোঁটা করে রুগীদের খাইয়েই যাচ্ছি, যে 15 ml ধরেই খেয়ে ফেললো। আচ্ছা সাইলেসিয়ার যদি মরণ খেলা শুরু করে দেয় কি হবে? সে তো অন্য জায়গায় দৌড়াবে, রুগী মারা যাবে তো। কটা ডোজ দেবো, কমাত্রা দেবো, সেটা তো আমাদের অর্গানে 246 নাম্বার অনুচ্ছেদে লেখা আছে, 47-এ লেখা আছে যে আমরা কডোজ খাওয়াবো, কতবার খাওয়াবো, কখন বন্ধ করবো। অর্গানন জানি না, হোমিওপ্যাথি ডাক্তারি করি, তা আর কি করা যায়। ফার্স্ট ক্লাস করে সাজানো বোঝানো আছে, ভিজিট নিই 500 টাকা, রিসেপশনে একটা মেয়ে বসে আছে, আগের থেকে নাম লেখাও, এসি ঘর আছে, সব হবে, সব বাকচাতুর্য, সব চালাকি দিয়ে অর্থ রোজগার করা যায়, কিন্তু ভালো কিছু করা যায় না। ভালো করতে গেলে রুগী দেখতে হবে, কেস রেকর্ড করতে হবে, সিমিলিয়ারিটি, মেডিসিন চয়েস করতে হবে, সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে, তার ক্রিয়ার জন্য ধৈর্য ধরতে হবে এবং রুগী অবজার্ভ করতে হবে, রুগী আরোগ্য হবেই হবে। এটা হচ্ছে হ্যানিম্যানের চিরন্তন সত্য। হ্যানিম্যান নিজেই একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিল, উনি দেখেছেন উপশম করলে কখনো রোগ আরোগ হয় না। সেটা আমাদের 59-60 নাম্বার অনুচ্ছেদে সুন্দর করে বোঝানো আছে 16টা পয়েন্টের মধ্যে দিয়ে। আমি আগাই তোমাদের পড়াতে পড়াতে অমন সময় গিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে এই পর্যন্ত থাক আজকে 20 নাম্বার সূত্র, পরের দিন আবার আলোচনা করব।